সূর্যের ধরণীতলে বঙ্গবন্ধু হত্যার অবিশ্বাস্য ঘটনার পর প্রথম যে ব্যক্তিটি মুখোশের অন্তরাল থেকে জনসম্মুখে হাজির হয়েছিল তিনি খন্দকার মুশতাক আহমেদ। হিমালয় সম মহীরুহকে হত্যার পর রাষ্ট্রপতির সিংহাসনে সমাসীন হন এই বিশ্বাসঘাতক। রাজনৈতিক জীবনের শুরু এবং শেষ দুটির ঘটনা বহল। মুশতাক কতটা চাটুকারিতার আশ্রয় নিয়েছেন তা কয়েকটি ঘটনার চুক রাখলে পরিষ্কার হয়ে যায়। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রিত্বকালে বাবা মাকে হারান। মুশতাক তখনও মন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কবর দেওয়া হয় বঙ্গবন্ধুর মা বাবাকে। বঙ্গবন্ধুর বাবা মৌলভী লুৎফর রহমানের মৃত্যুতে গভীর সুখে মহামান হয়ে পড়ে মুশতাক। মুশতাক নিজে কবরে নেমে পড়েন লাশ শায়িত করতে। মুশতাক বঙ্গবন্ধুর মা সায়রা খাতুনের মৃত্যুতে তো মাটিতে গড়াগড়ি করে কান্নায় চোখ মুখ ভাসিয়ে ফেলেন। সংবাদপত্রের পাতায় তা খবর হয়ে যায়। 1975 সালের 15 জুলাই শেখ কামালের বিয়েতেও বিশিষ্ট ভূমিকায় ছিলেন শেখ কামালের উকিল বাপের আসন অলঙ্কৃত করে। মুশতাক বঙ্গবন্ধুকে একটি সোনার বটগাছ উপহার দিয়ে বলেছিলেন, মুজিব, তুমি সত্যিকার অর্থেই বাংলার বটবৃক্ষ, আমরা হলাম ডালপালা মাত্র। 1975 সালের 14 আগস্ট বাসায় রান্না করা হাঁসের মাংস নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যান মুশতাক। বঙ্গবন্ধুর সঙ্গে কথোপকথনকালে শেখ রাসেলের আগমন ঘটে। মুশতাক শিশু রাসেলকে আদর করে মাথায় চুমু খেলেন। এরপর নিজের টুপিটা খুলে রাসেলের মাথায় পরিয়ে দিয়ে বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করেন। মুশতাক বললেন, দেখো ওকে কেমন মানিয়েছে। সন্ধ্যার পরপরই মুশতাক তার আগামসিয়া লেনের বাড়িতে চলে যান। সেই মুশতাক রাতটা দিনে গড়াতে কি কাণ্ডটা না ঘটালেন। শুধু কি কাণ্ড না, সে তো বিশ্বাসঘাতকতামূলক এক মহাকাণ্ড, মহাহত্যাযজ্ঞ। পূর্ব পরিকল্পনা মতো রাষ্ট্রপতি হলেন মুশতাক। নিহত বঙ্গবন্ধুর লাশটা সিঁড়িতে পড়ে আছে। তখন বাড়ি শুদ্ধ লাশ আর লাশ। সেই শুক্রবার ওই খুনি বৃষ্টিত হয়ে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করলেন। তারপর খুনিদের হাতে মিষ্টি মুখ করলেন। সমবেত মুসল্লিদেরও মিষ্টি মুখ করালেন। মুসল্লিরা বিস্মিত, ভীত, সন্ত্রস্ত মনে দেখল বঙ্গবন্ধুর ওই বাণিজ্যমন্ত্রী মুশতাক রাষ্ট্রপতি। খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হওয়ার পর রাসেলের মাথার উপর চাপানো তার গাঢ় ছাই রঙের কিস্তি টুপিটাকে জাতীয় টুপি হিসাবে ঘোষণা করে দিলেন। বললেন, সরকারি কর্মচারীদের এই টুপি পরিধান করতে হবে। সব মন্ত্রীরা সম্মতি দিলেন, যারা বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই প্রস্তাব পাশ করা হলো এই বলে যে জাতীয় সঙ্গীত, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখির মতো একটি জাতীয় টুপি থাকা চাই। মুশতাক অতিশয় ভাগ্যবান ছিলেন। জীবনে বারবার বিশ্বাসঘাতকতা করেও পার পেয়ে যান বঙ্গবন্ধুর মহানুভবতায়। বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও মুশতাকের প্রতি পরম ভালোবাসা প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধুর রাজনীতির প্রথম দিকের ভূমিকা ভুলে গিয়ে মুশতাকের বন্ধু ভেবে বুকে স্থান দিয়েছিলেন। 1949 সালে 23 জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে কারারুদ্ধ শেখ মুজিবুর রহমানের পাশাপাশি খন্দকার মুশতাক আহমেদও
যুগ্ম সম্পাদক হয়েছিল। কিন্তু ওই বছরের 11ই অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খানের আগমন উপলক্ষে গভর্নর হাউস ঘেরাও কর্মসূচি ঘোষণা করে আওয়ামী মুসলিম লীগ। কর্মসূচি চলাকালীন গ্রেপ্তার হন দলের সভাপতি মাওলানা আব্দুল হামিদ ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং পরে শেখ মুজিব। বয়ে পত্রিকায় বিবৃতি দিয়ে দল ত্যাগ করেন অন্যতম সহসভাপতি ঢাকা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাখাওয়াত হোসেন, আলী আমজাদ খান ও সহযুগ্ম সম্পাদক AK রফিকুল হোসেন। যুগ্ম সম্পাদক মুস্তাক রাজনীতির পাটচুকি আইন ব্যবসায় সামিল হন সিনিয়র সহসভাপতি আতাউর রহমান খানের সঙ্গে। 50 সালে কারামুক্ত শেখ মুজিব আওয়ামী মুসলিম লীগের অফিস খুলে বসেন নবাবপুরে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে শেখ মুজিব দলীয় কার্যক্রম শুরু করলেও মুস্তাকের হদিস ছিল না। ফলে 53 সালের প্রথম কাউন্সিলে নির্বাচিত কমিটিতে তার ঠাঁই হয়নি। 54 সালের মার্চের যুক্তফ্রন্ট নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন লাভে ব্যর্থ হন মুস্তাক। শহীদ সোহরাওয়ার্দী বিশেষ অনুকম্পায় তাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী করে আনা হয়। আওয়ামী লীগও তাকে ফিরিয়ে নেয়। আওয়ামী মুসলিম লীগ যুক্তফ্রন্ট থেকে বেরিয়ে এলেও গভর্নর শেরে বাংলার দলে গা ভাসান এবং চিফ হুইপ হন। 55 সালে দল অসাম্প্রদায়িক নীতি গ্রহণ করে নাম থেকে মুসলিম শব্দ কর্তন করলে মুস্তাক আব্দুস সালাম খানের সঙ্গে হাত মেলান এবং আওয়ামী মুসলিম লীগ নামে দল টিকিয়ে রাখেন। তারা বহিষ্কার হন। পরে মুস্তাক আওয়ামী লীগে ফিরে আসেন। 1971 সালে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুস্তাক পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের চক্রান্তের দায়ে অভিযুক্ত হন, হারান মন্ত্রিত্ব। আর সেই মধুর প্রতিশোধ নেন 75 সালের 3রা নভেম্বর জাতীয় চাঁদা তাকে হত্যা করে। রাষ্ট্রপতির ভাষণে মুস্তাক বঙ্গবন্ধুর খুনিদের দেশের সূর্য সৈনিক হিসাবে অভিহিত করেন। আওয়ামী লীগ 21 বছর পর 1996 সালে ক্ষমতায় ফিরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার বিচার কার্য শুরু করে। কিন্তু মাত্র কদিন আগে 1996 সালে 5 মার্চ মুস্তাক মারা যান। মৃত্যুর পর পুলিশ পাহারায় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মুস্তাকের নামাজে জানাজা হওয়ার কথা থাকলেও বিক্ষোভের মুখে তা সম্ভব হয়নি। কুমিল্লার দাউদকান্দির 10পাড়া পারিবারিক কবরস্থানে মুস্তাককে দাফন করা হয়। পারিবারিক কবরস্থানে সবার রয়েছে নাম ফলক, কিন্তু শুধু এই মুস্তাকের কবরে নাম ফলক নেই। এই মুস্তাকের কবরে ইতিহাসের জঘন্য এই বিশ্বাসঘাতকের। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।